গুড মর্নিং এভরিওয়ান। তো এখন প্রায় 8টা 20 হয়ে গেছে। এবারে যাচ্ছি অভিযানকে স্কুলে দিতে। আমার তো স্কুল ছুটি, ওর ছুটি নেই, ওর কালকে ছুটি, মানে ঈদ উপলক্ষে। তাই জন্য এখন আমিও যাচ্ছি, কারণ কালকে তো আমি যেতে পারিনি, তাই জন্য আজকে যাচ্ছি। তাই তো আজ সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো বলো গুড মর্নিং এভরিবডি। ছেলেকে দিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাজে এখন 9টা। আর এখন একটু রান্নাবান্না করে নেবো, কারণ আজকে দুজনেরই ছুটি, আমারও ছুটি ওরও ছুটি। কালকে যে ও কখন ঢুকেছে আমি নিজেও জানি না, সকালে উঠে দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, আজ ছুটি আছে ওর ঠিকই, কিন্তু আবার অফিসে যেতেও হতে পারে, যেহেতু এখন তো সামনেই ইলেকশন চলে এসছে। এখন খুব একটা যে ছুটি একদম প্রপার ছুটি সেরকম বলে কিছু নেই। তো মানে একদম হ্যাঁ একদম প্রপার যে অফিস সেরকমও নেই। তো যেটাই হোক না কেন, রান্নাটা বসিয়ে দিই। আগে বিছানা করে রান্নাটা বসাই, চা খাবো, চা খেয়ে যাইনি সকালবেলা। তারপরে আজকে ছেলের ব্যাগটা খুব ভারী ছিল, আমার নিজেরই খুব খারাপ লাগছে। মানে কালকে কিছুটা বই খাতা দিয়ে পাঠিয়েছি, আজকে বাকিটা মানে অনেকগুলো বই, এই মানে বই কি বই 3টে, খাতা অনেকগুলো। খুব কষ্ট লাগছিল যে অতটা ভারী। গেটের সামনে দিয়েছি ব্যাগটাকে, ওখান থেকে ওইটুকুই, কিন্তু তবুও ওইটুকুও তো ওর জন্য খুব বেশি, মানে ওদের জন্য, সবারই জন্য। তো কিছু তো করার নেই, এতক্ষণ তো নিয়েই নিয়েছে, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ তো বিছানার কি অবস্থা, এটাকে ঠিক করি, কারণ বিছানা বিচ্ছিরি দেখলে আমার মাথাটা যায় আরো গরম হয়। আর আজকে এই তরমুজটা কাটবো, কবে এনেছি খাওয়াই হয়নি, ওরা ডিপ ফ্রিজে রেখেছিল করে, খাওয়া হয়নি আরো বেশি করে। তো বাজে এখন 12টা, এখন যাচ্ছি ছেলেকে আনতে। টোটোতে যাবো, দুজনে মিলেই যাবো। প্রথমে ভেবেছিলাম ওনাকে না করে দেবো, তাই ভাবলাম ঠিক আছে যাওয়া যাক টোটোতেই। আর আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর রান্নাটা এসে দেখাচ্ছি কি করেছি। আর স্নান টান হয়ে পুজো টুজো সব দেখা গেছে। আজকে ফেরার পথে ছেলেকে দিয়ে যখন আসছিলাম তখন কটা টগর ফুল পেলাম, সেগুলো দিয়ে পুজো দিলাম আজকে। তো যাই হোক, এখন বেরোনো যাক, বেশি কথা না বাড়িয়ে, না আবার লেট হয়ে যাবে। তো সামনে 23 তারিখে ছেলের জন্মদিন, মানে এই মাসেই। তো গত বছর থেকে আমরা ভেবে আসছি, মানে আমি, যে একটা আরডি করবো বা কিছু একটা ওর নামে, অনেক কিছু ভেবেছি, এটা ওটা সেটা। তো ফাইনালি এবছরে ওর নামে দুটো খাতে আর কি আরডি করছি, যেটা পরবর্তীকালে ওর পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগবে। একটা ফিক্সড থাকবে, আরডি ফিক্সড হয় হয়তো আরডি মানে মানে মান্থ ওয়াইজ হবে, মানে একটা 12 মাসে, আর একটা মানে ক্রাইটেরিয়া দেখে ওখানে মান্থটা ওটা 3 বছর বা 5 বছরের করে দেবে। তো এই জন্য এটাও এখন যাচ্ছে। ছেলেকে জাস্ট স্কুল থেকে নিয়ে আসলাম, ও আজকে পেটটা একটু গন্ডগোল করেছে, কারণ সকাল থেকেও পেট ব্যথা করছিল, আর গাটা হালকা গরমও ছিল। আমি তাও সিকিউরিটিকে বলে এসেছিলাম, সিকিউরিটি দাদাকে, যে গাটা গরম আছে, যদি শরীরটা খারাপ হয় তাহলে ফোন করে দিন। তো ম্যামও তাই বললেন, গাটা গরম আছে, একটু পটি হয়ে গেছে আর কি, জামাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে স্কুলেই। আর এই জাস্ট ঢুকলাম, আর ও এখন আবার যাচ্ছে ব্যাংকে এই কাজটা করতে। আর আমি এখন ব্যাংকে যাচ্ছি, আমি আর টুম্পা ছেলেকে আনতে গেছিলাম আজকে। এখন 1টা বাজে, আজকে ব্যাংক খোলা আছে, কাজটা হয়ে যাবে। ব্রাঞ্চ ম্যানেজারকেও ফোন করে দিয়েছি, যাই গিয়ে কাজটা কমপ্লিট করে আসি। ঠিক আছে। এখন আমি কল্যাণী ব্রাঞ্চ থেকে বেরোলাম, কাজটা হয়ে গেছে, আরডি দুটোই করে দিলেন ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব অসংখ্য ধন্যবাদ দিলাম। এই কারণে আমাদের একটা 2018 সালের এসআইপি করা ছিল, সেটা একটা প্রিমিয়াম দেওয়া ছিল, আর কন্টিনিউ করেনি, মানে অ্যাকাউন্ট থেকেও কাটেনি। তা আজকে সেটাও সলভ করে দিলেন উনি, ভালোই লাগলো। এসআইপিটা 18 সাল থেকে এই অবধি টাকা প্রায় ডবল হয়ে গেছে, কয়েক টাকা কম ছিল, 5,000 টাকা করা ছিল, 9,739 টাকা মতন আছে, মানে খুব তাড়াতাড়ি। আরডি থাকলে ওটা কমে যেত, বাট এসআইপিতে টাকাটা বেড়েছে। যাই হোক, এখন ব্রাঞ্চেরও লাঞ্চ টাইম, আমারও লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাড়ি চলে যাই, তারপরে আবার বেরোতে হবে কাজটা করে। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত তো আছেই, আর এটা হয়েছে রুটি একটা রাখা রয়েছে, এটা হয়েছে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি, এখানে অলরেডি সার্ভ করা হয়ে গেছে। আর এদিকে হয়েছে উচ্ছে দিয়ে মুগ ডাল, আর হয়েছে চিংড়ি মাছের একটা ঝাল ঝাল তরকারি। তো ব্যাস, ও তোমার জামা পরা নেই, ঠিক আছে।
হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে, ব্যাংকে গিয়েছিল বলে অনেকটাই লেট হয়ে গেল, 3:30 বেশি বাজে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা এখন বাজে 6:30, একটু বেরোবো। আমি, টুম্পা আর অভিধান 3 জনে মিলে বেরোবো। প্রথমে যাব হচ্ছে হালিশহর, ওখান থেকে একটা শ্যাম্পু নেবে, তারপরে ওখান থেকে বেরিয়ে কাঁসাপাড়ায় যাব। কাঁসাপাড়ায় টুম্পার কয়েকটা কাজ আছে, তার মধ্যে ওর চশমাটা একটা সাইড খুলে গেছে, সেটা একটা চশমার দোকানে রিপেয়ারিং করাবে, করে একটু চা ফা খাবো, তারপরে ফিরবো। তা আমাদের সঙ্গে এই যে লিটল বয় অভিধান, ও ব্লগ করছে। ব্লগ করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এই যে অভিধানের মা ফোন করেছিল, মা না সোনা ফোন করেছিল, ভিডিও করেছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওর গাটা গরম আছে, যদি দেখি আজকে তো, কালকেও গাটা গরম ছিল, আজকেও গাটা গরম গরম আছে, আরেকদিন দেখবো, তারপরে যদি না কমে তাহলে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ভেবেছিলাম আজকেই নিয়ে যাবো, তো আজকে তো, কালকে তো জ্বরটা ছিল, জ্বর মানে কি সেরকম জ্বর না, 101, একটু হালকা হালকা গা গরম আছে, এটা থাকবে, সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময়টা থাকবে। জল এত ঘাটে না, জল ঘাটে, উল্টো পাল্টা জল খেয়ে নেয়, নোংরা জল খাবে, নোংরা জিনিস দিয়ে ঘেটে ঘুটে চুপচাপ আছে মানে নোংরা খাবে, আর সেই জলটা খাবে। আর নিজের খেলনাগুলো এদিক ওদিক পড়ে থাকে, সেইগুলোর মধ্যে জল ঢালবে আর খাবে, তাও আবার কলের জল, অ্যাকোয়াগার্ডের জলও নয়, তাহলে তো হবেই। আজকে আমি ওয়াটার জুসের মধ্যে জল দিয়ে দিয়েছি। ওয়াটারমেলন জুসের মধ্যে জল দিয়ে দিয়েছো? হ্যাঁ। ঠিক করনি। এটা তো ভালো একটা জিনিস। চলো, ম্যাজিক। বাই বাই। বাই বাই। পূজার দোকানে কাজ হয়ে গেছে, গাড়ি আছে বাবা। এখন এই টেলার দোকানটা এসছে, হয়ে গেছে। চলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ। বলো, আবার বলো। হলো, চলো এবারে, আমার অনেক কাজ আছে। হ্যাঁ চলেন চলেন, ওটা দিয়ে বেরোনো যাবে না, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ এটা সুন্দর, এইটাই নিই না, এটা বেশি ভালো লাগছে। তো বাজে এখন প্রায় 9টা, আমরা প্রায় 8:30 নাগাদ বাড়ি ঢুকলাম, আর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আজকে অনেকটা স্কুটিতে চড়তে হয়েছে। আর তাছাড়া আমার সকাল থেকেই পেট বলছি, কোমরে যন্ত্রণা করছে, বেশ কদিন ধরে হালকা হালকা পেন হচ্ছিল, কিন্তু আজকে একটুখানি বেশি পেন হচ্ছে। আর এখন আবার স্কুটিতে এতখানি জার্নি, এই জন্য একটু বেশি পেন হচ্ছে, মানে এরকম ধরো বসে আছি তো পেন হচ্ছেই, ছুটতে পারছি না, যেটা হয়ে থাকে আফটার সিজন, তো সেটাই পেন হচ্ছে। আর আমি এসে অভিধানেরও গাটা গরম গরম হয়েছে, ডাক্তার আজকে দেখাইনি, দেখা যাক আজকে কি হয়। আজকে যদি ঠিক হয়ে যায় বা কালকের মধ্যে ঠিক হয়ে গেলে আর দেখাবো না। আর আসার সময় বলছে মা ঘুম ঘুম পাচ্ছে, হালকা মাথাটা গরম আছে, কপালটা। কিন্তু আমি এসে বললাম ভাত বসালাম, এসে ততক্ষণে ভাতটা হোক। আর ওর শনিবার দিন আবার আঁকা ক্লাসে হোমওয়ার্ক দিয়েছেন স্যার, সেটা তো করতে হবে, করা হয়নি।
সেগুলো আগে দিলাম, সেটাকে করুক। এই যে করছে স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, মামা ওসব পরে করবে, ঠিক আছে মামা, ধীরে ধীরে করে। এটা ঠিক হয়নি কিন্তু, হ্যাঁ করো। এগুলো আমি এখন দিলাম, মানে এগুলো ক্লাস ওয়ার্কে ছিল, আবার হোমওয়ার্কেও আবার এগুলো করতে হবে। করো, এটা করে তোমাদেরকে ছুটি, আর পড়তে হবে। এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে মামা, এদিক থেকে এদিক থেকে, হ্যাঁ fruity, fresh and juicy, mango fruity. এটা জোড়া লাগা, জোড়া লাগেনি, এখানে জোড়া লাগেনি। সব কিন্তু স্যার দেখতে পাচ্ছে তুমি যে কি করছো। সোজা করে করো, খাতা সোজা করো, খাতা সোজা। জোড়া লাগাও, জোড়া লাগাও। এটা এখান থেকে খুব শক্ত। সব বাইরে চলে যাচ্ছে। এর ভেতরে রং করো আস্তে আস্তে। বাইরে যেন না যায় মামা। ফ্রেন্ডস, এখন বাজে 11:15। আজকে সারাদিনে যা যা কাজ ধরেছিলাম প্রত্যেকটা কাজ সাকসেস হয়েছে এবং ভালো লেগেছে। মানে অনেকেই বলে যে অফিসিয়াল কাজে ব্যাংক বলুন বা বিভিন্ন জায়গায় দেরি হয়, বাট আজকে আরডি করতে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজার খুব তাড়াতাড়ি খুব সুন্দর হেল্প করলেন। তারপরে আমাদের একটা প্রিভিয়াস ডিপোজিট ছিল, সেটাকেও উনি তাড়াতাড়ি ঠিক করে দিলেন। একটা মিউচুয়াল ফান্ড ছিল। তারপরে অনেক দিন পরে আজকে আমি আর টুম্পা দুজনে মিলেই ছেলেকে আনতে গেছিলাম স্কুলে। ভালো লাগলো, প্যারেন্টসদের সঙ্গে দেখা হলো, টিচারদের সঙ্গে কথা হলো। ওভারঅল আজকে সারাটা দিন ভালো লেগেছে। তারপরে বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের একটু কেনাকাটা ছিল, সেগুলো করলাম। হালিশহরে আমাদের একজন পরিচিতি ম্যাডাম আছে, ওনার সঙ্গে দেখা করলাম, দিয়ে বাড়ি ফিরলাম। অভিধান এসে আজকে আর অভিধানকে ঘুমানোর জন্য বারবার বলতে হয়নি। ও এসে পড়াশোনা করলো, করার পরে বলল আমি খাবো। খাওয়ানো হয়ে গেল, খেতেও গল্প করতে করতে খাওয়ানো হয়ে গেল। খেয়ে দিয়ে মানে ওকে বলতে হয়নি যদি ঘুমাতে যায়, ও গিয়ে ঘুমিয়ে। একটু শরীরটা একটু খারাপ আছে, খারাপ বলতে একটু গাটা জাস্ট গরম গরম, হালকা হালকা গরম আছে। সিজন চেঞ্জ তো এটা হবেই। কিন্তু সবথেকে বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে টুম্পার আজকে একটা প্ল্যানিং ছিল। সেটা হচ্ছে ও পয়লা বৈশাখের ডেকোরেশনের জন্য যে সমস্ত জিনিসগুলো আইটেমগুলো করবে সেইগুলো নিয়ে অনেক দিন ধরে এক্সাইটেড রয়েছে। আজকে সেইগুলো করার কথা ছিল, কিছু কাজ এগিয়েছে, আরও কিছু কাজ করার কথা ছিল আজকে। কিন্তু ওর এত পেন হচ্ছে কোমরে, ও আর বসে কাজ করতে পারছে না। একটুখানি বসেছিল বাট পারেনি। ও বলে আজকে আর করবো না, কালকে করব। যদিও প্রেশার পড়ে যাবে তাও কালকেই করবে। যাই হোক, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, আর মাঝে মাঝে একটু কমেন্টস করবে। কমেন্টস করলে আমাদেরও ভালো লাগে। আমরা প্রত্যেকের কমেন্টস পড়ি, রিপ্লাই দিই, তোমরাও কমেন্টস করবে। এবং প্রত্যেক যদি রেফারেল কিছু পাও আমাদেরটা শেয়ার করবে, তাহলে আমরা আরও তোমাদের জন্যই ভিডিও তৈরি করছি। তোমরা এই ধরনের
ভিডিও বা আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চলবে। তো ওভারঅল তোমাদের জন্য অনেক কিছু চেষ্টা করছি। যাই হোক, আজকের মতন এইটুকুই। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, গুড নাইট, বাই বাই।